বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ ঠিক পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের সামনে একটা বাংলার প্রশ্ন শেয়ার করতে চলেছি, যে প্রশ্নের উত্তর সম্পূর্ণ তোমাদের সামনে শেয়ার করব। এমসিকিউ, এসএকিউ প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেয়ার করবো, এবং তার সঙ্গে অবশ্যই বড় কোশ্চেন। তোমরা জানো যে তোমাদের জন্য আমরা লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি, ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি, বিভিন্ন নোটস শেয়ার করেছি, রচনার নোটস শেয়ার করেছি, বিভিন্ন ক্লাসগুলো করে বিভিন্ন বিষয় বুঝিয়ে দিয়েছি। আজ যে প্রশ্নটা শেয়ার করছি, মনে করবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, এবং এই প্রশ্নগুলোর মধ্যে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে, একদম এটা কিন্তু নিশ্চিত রূপে তোমরা জেনে থাকতে পারো। তো যাই হোক, প্রশ্ন পরীক্ষাতে ঠিক যেমন আসবে ঠিক সেরকম কাঠামো অনুযায়ী কিন্তু এই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা, এবং প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট বলেই কিন্তু তোমাদের সামনে শেয়ার করা। প্রশ্নটা ভালো করে দেখে নাও, যদি কোনো এই প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন না জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই একটুখানি দেখে পরীক্ষার হলে যাও। এটুকু বলে শুরু করছি আজকের মূল প্রশ্ন উত্তর পর্ব। প্রথমেই আমাদের 90 মার্কের পরীক্ষা, 3 ঘন্টা 15 মিনিট সময় থাকে। প্রথম 3 ঘন্টাতে আমাদের যেটা লিখতে হবে তার আগে যে 15 মিনিট সময় থাকে, সেই 15 মিনিটের মধ্যে আমরা খাতায় নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন সেগুলো সব ঠিকঠাক করে লিখবো, এবং খাতায় কিছুটা মার্জিন টেনে নেবো, এবং প্রশ্নগুলো দেখে নেবো যে কেমন কি প্রশ্ন আমাদের এসেছে। নেক্সট আমাদের যে প্রশ্ন আসবে, শুধুমাত্র উত্তরটাই লিখবো, আমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবো না, কারণে সময় নষ্ট করব না, শুধুমাত্র দাগ নম্বর লিখবো এবং উত্তরটা লিখবো। প্রথম প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা আশা করি প্রত্যেকেই এই প্রশ্নের উত্তর জানো। প্রথম প্রশ্ন কি, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? তো অপশানে রয়েছে ধ্রুবতারা, শুকতারা, সন্ধ্যাতারা নাকি রংমশাল। তো উত্তর হচ্ছে কি সন্ধ্যাতারা। পরবর্তী প্রশ্ন, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, একথা কে বলেছেন? হরিদা, মহারাজ, জগদীশবাবু, কেউ নয়। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে হরিদা। পরবর্তী প্রশ্ন, সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, বন্ধুটি হলো নিমাইবাবু, অপূর্ব, গিরিশ মহাপাত্র নাকি জগদীশবাবু। উত্তর হলো অপূর্ব। পরবর্তী প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে ছড়ানো রয়েছে কি? কাটা গাছপালা, অজস্র বোমারু বিমান, গিরিখাত নাকি শিশুদের সব। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে শিশুদের সব। সব মানে মৃতদেহ। পরবর্তী প্রশ্ন, স্রষ্টার ঘন ঘন মাথা নাড়া ছিল অধৈর্যে, সম্মতিতে, ক্রোধে নাকি আনন্দে? কিসের জন্য? একদম কবিতার লাইনের প্রশ্ন, কবিতার লাইন থেকে ওপেন তুলে দেওয়া হয়। তো উত্তরটা হচ্ছে অধৈর্যে, তাই তো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কন্যারে ফেলিল যথা, কন্যাটির নাম কি? পদ্মাবতী, ময়না, চন্দ্রাবতী নাকি চন্দ্রারী? কন্যারে ফেলিল যথা, তো এই কন্যার নাম কি? এই কন্যার নাম ছিল পদ্মাবতী। পরবর্তী প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। হিমালয় পৃথিবীর কি? একদম লাইন তুলে প্রশ্ন, মুকুট, শোভা, মাপকাঠি নাকি মানদণ্ড? উত্তর হলো মানদণ্ড। পরবর্তী প্রশ্ন, কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, প্রাবন্ধিক, দার্শনিক, গল্পকার, নাট্যকার। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন কে? উত্তর হচ্ছে কে? দার্শনিক, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। শুভ ঠাকুরের দোয়াত ছিল রূপোর, হীরের, প্লাটিনামের নাকি সোনার? শুভ ঠাকুরের দোয়াত ছিল কিসের? উত্তর হচ্ছে সোনার। পরবর্তী প্রশ্ন, বাক্যের ক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে কি বলে? নিরপেক্ষ কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা নাকি সমধাতুজ কর্তা? উত্তর হলো সমধাতুজ কর্তা। পরবর্তী প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, এই বাক্যের নিম্নরেখ পদটি কি? অর্থাৎ তাকে যে পদটি রয়েছে এই পদটি কি? কর্তৃকারক, কর্মকারক, অধিকরণকারক নাকি অপাদানকারক? উত্তর হচ্ছে তাকে। কাকে? তাকে। তো উত্তর হচ্ছে কর্মকারক, ঠিক আছে। সরি, উত্তর হচ্ছে কি বললাম? কর্মকারক, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন, সিংহাসন, এ তো শুনেই বোঝা যাচ্ছে উত্তরটা কী হবে। মধ্যপদলোপী কর্মধারায় উপমিত, কর্মধারায় রূপক কর্মধারায় নাকি উপমান? তো সিংহাসন, সিংহাসন ব্যাসবাক্য করলে আমরা কী পাই? সিংহ চিহ্নিত আসন, তার মানে বোঝাই যাচ্ছে এটার উত্তর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। পরবর্তী প্রশ্ন, দুর্ভিক্ষ সমাসটি গড়ে উঠেছে যোগ্যতা অর্থে, বৈপরীত্য অর্থে, সামীপ্য অর্থে নাকি অভাব অর্থে? তাহলে দুর্ভিক্ষ মানে কি? খাদ্যের অভাব। খাদ্যের অভাবকে মানে ব্যাসবাক্য করলে কী হয়? খাদ্যের অভাব। খাদ্যের অভাব মানেই দুর্ভিক্ষ। তাহলে এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, যেমন কর্ম তেমন ফল, যেমন আর তেমন থাকলে কি হয়? আমি বারবার বলেছি যেটি সেটি, যেমন তেমন, হ্যাঁ, যেন তেন, এই রকমভাবে যদি থাকে তখন সবসময় সেটা কিন্তু তোমার জটিল বাক্য হবে, তাই তো। তাহলে যেমন তেমন রয়েছে মানে বাক্যটি কোন প্রকার বাক্য? উত্তর হবে জটিল বাক্য। পরবর্তী প্রশ্ন, শুধু এটাই জানা ছিল না,
শুধু এটাই জানা ছিল না, অস্তার্থক, নঙার্থক, জটিল নাকি শর্ত সাপেক্ষ? এটা তো একদম ওপেন, জানা, এটার কোনো কঠিনই নেই। এই প্রশ্নটার উত্তর হচ্ছে নঙার্থক বাক্য। পরবর্তী প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য পায় কর্তার ভাব, কর্মের ভাব, কর্তৃকর্মবাচ্যের ভাব নাকি ক্রিয়ার ভাব? ভাব বাচ্যে যার প্রাধান্য পায় সেটা হলো ক্রিয়ার ভাবের প্রাধান্য পায়, অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাক, ক্রিয়ার ভাব। আমার বইটা আমায় ফেরত দাও, এই বাক্যে অকারক হলো, প্রশ্নটা কিন্তু খুবই ট্যালেন্টেড কোশ্চেন। কি বলছে? আমার বইটা আমায় ফেরত দাও, এই বাক্যে অকারক পদ কোনটি? দেখো তো, আমার, কার, বইটা, সরি আমার, হ্যাঁ আমার মানে কার, বইটা মানে কি, কাকে, আমাকে, আমাকে বলেনি কিন্তু, এখানে আমায় বলেছে, এটাই কিন্তু ক্লু। ফেরত, কি দাও, ফেরত দাও, তাহলে আমার কি মানে প্রশ্ন করে দেখো, ঠিক উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। চালাকিটা কোথায়? চালাকিটা হচ্ছে এখানে যেটা বলা নেই সেটা হচ্ছে অকারক পদ কোনটা? আমার, এখানে আমারটা কিন্তু হচ্ছে অকারক পদ, অর্থাৎ উত্তর হচ্ছে গদাক। ঠিক আছে, এবার আমরা চলে যাব তারপরে আমাদের এসে কিউ প্রশ্ন, যেখানে আমাদের 19টা প্রশ্ন থাকে। আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে নেব, তোমরা একটু মন দিয়ে প্রশ্ন এবং উত্তরগুলো শুনে নেবে। প্রথম প্রশ্ন, মাথার চুল খাড়া হয়ে উঠল, কার কখন এরূপ অবস্থা হয়েছিল? তাহলে কি উত্তরটা কী হবে? তপন সবার অজান্তে যখন নিজে একটা গল্প লেখার পর তা পড়ল, তখন তপনের মাথার চুল খাড়া হয়ে উঠল। পরবর্তী প্রশ্ন, আমরাও চমকে উঠেছি বই কি? আমরা কারা? বহুরূপী গল্পের কথক ও তার বন্ধুরা, তাই তো? তারপরের কোশ্চেন, আমার অনুমানও কতকটা তাই, কি অনুমান করেছিল? এখানে অপূর্ব অনুমান করেছিল যে তার পাচক চুরি না করলেও চুরি করতে সাহায্য করেছিল, তার যে চাকর ছিল সেই। ঠিক আছে, তারপরের কোশ্চেন, আমার দুই চোখ ছলছল করিয়া আসিল, কার কেন এরকম হয়েছিল? কারণ বিনা অপরাধে ফিরিঙ্গি যুবকের কাছে অপূর্বের প্রহৃত হওয়ার কথা শুনে রামদাসের চোখ ছলছল করেছিল। পরবর্তী প্রশ্ন, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না, বক্তার এরূপ উক্তির কারণ কি? কারণ বিরাগী মনে করেন তার বুকের ভেতরেই সমস্ত তীর্থ রয়েছে, তাই আর ভ্রমণ করে দেখবার প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতায় কবি কাদের খুন হওয়ার কথা বলেছেন? বিধ্বংসী যুদ্ধে শিশু ও বাড়িরা খুন হওয়ার কথা বলেছেন। পরবর্তী কোশ্চেন, এসো যুগান্তের কবি। যুগান্তের কবি কে? যুগান্তের কবি যিনি আফ্রিকার হিংসা যুদ্ধের শেষে ক্ষমার বাণী প্রচার করেন মত্ত মানুষের মন থেকে হিংসা তাড়াতে, তিনিই কিন্তু হলেন যুগান্তের কবি, যুগান্তরের কবি। পরবর্তী কোশ্চেন, হাসিবে মেঘবাহন। মেঘবাহন কে? মেঘবাহন হলেন দেবরাজ ইন্দ্র। তোরা সব জয়ধ্বনি কর, এই আহ্বান কাদের উদ্দেশ্যে? সেই কালবৈশাখীর প্রলয়ঙ্কার রূপ দেখে যারা ভীত, তাদের প্রতি কবি নজরুল ইসলাম উদ্ধৃত আহ্বানটি জানিয়েছেন। সেখানে নিভৃত অবকাশ তুমি। তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? সে কি করেছিল? তুমি বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে, আফ্রিকা জলস্থল এবং আকাশের দুর্বোধ সংকেতগুলো চিনেছিল। পরবর্তী প্রশ্ন, না দেখলে বিশ্বাস করা শক্ত। কি বিশ্বাস করা শক্ত? দোয়াত যে কত রকমের হতে পারে তা বিশ্বাস করা শক্ত। পরে কোশ্চেন, দার্শনিক তাকেই বলি। কাকে দার্শনিক বলি? যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, তাই তো, তাকেই দার্শনিক বলি। কুইল কি? কুইলকে পাখির পালক দিয়ে তৈরি কলমকে ইংরেজিতে কুইল বলা হয়। সেগুলো সাজিয়ে রাখার আসবাব, সেগুলো কি? সেগুলো হলো জোড়া দোয়াত কলম, তাই তো। এবার আমরা চলে আসবো ব্যাকরণের প্রশ্ন। দেখো, অঙ্গবিকার সূচক করণের একটা উদাহরণ দাও। অঙ্গবিকার অর্থাৎ যেমন ধরো, সে মুখে বোবা, তাহলে এই যে মুখে বোবা বললাম, এই মুখে শব্দটা কিন্তু অঙ্গবিকার সূচক করণের একটা উদাহরণ। ঠিক আছে, তারপরের প্রশ্ন চলে আসো, তারতম্যবাচক অপাদান বলতে কি বোঝো? আমি তোমাকে সংজ্ঞাটা বলে দিই, যেমন ধরো, তোমার চেয়ে আমি ভালো, এই ধরনের উদাহরণগুলো হচ্ছে তারতম্যবাচক অপাদান। সংজ্ঞা হিসেবে কি লিখবে? দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু অথবা প্রাণীর মধ্যে তুলনা বোঝায় যে অপাদান কারকে, তাকে তারতম্যবাচক অপাদান বলে। ওকে, পরবর্তী প্রশ্ন, বিপরীতার্থক দ্বন্দ্ব কাকে বলে? এটা তো একদমই সহজ, পরস্পর বিপরীত অর্থ মেলালে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে, তাই তো, যেমন ভালো মন্দ, ভালো ও মন্দ। তারপরটা চলে আসো, দেবতা বাধা যজ্ঞযূপে, রেখাঙ্কিত পদটির সমাস নির্ণয় করো। যজ্ঞযূপে অর্থাৎ যজ্ঞের জন্য যে যূপ, তাই তো, অর্থাৎ এটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, পরেরটা চলে আসো, দরিয়ার মাঝ। ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। মাছ দরিয়া, তাহলে মাছ দরিয়া, মাছ দরিয়া হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। দরিয়ার মাঝ মানে মাছ দরিয়া, এটা হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। দরিয়ার রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আসক্তি কাকে বলে? আসক্তি হচ্ছে ভাষার নির্দিষ্ট পদক্রম অনুযায়ী পরস্পর সম্পর্কযুক্ত পদগুলির নিকটে থাকার ভাবই হলো আসক্তি। পরবর্তী প্রশ্ন চলে আসি, মিশ্র বাক্য কাকে বলে?
একাধিক সরল জটিল ও যৌগিক বাক্যের সমন্বয়ে যে বাক্য গঠিত হয় তাকে মিশ্র বাক্য বলে, তাই তো? মানে সরল তো থাকবেই, আর জটিল ও যৌগিক এই দুটোই থাকবে। যেমন যে বইটি তুমি দিয়েছিলে সেটি খুব দামি কিন্তু সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম টাইপের। তারপরে চলে আসো, সম্বোধন পদ কাকে বলে? বাক্যে প্রয়োগ করে দেখাও। সম্বোধন পদ কি? বাক্যে যে পদের দ্বারা কাউকে আবেদন, আহ্বান বা সম্বোধন করা বোঝায় তাকে সম্বোধন বলে। যেমন ওরে আজ তোরা যাস নে ঘরের বাইরে, তাই সেই ওরে বলে ডাকটা দিয়ে একটা কমা দিলাম, তখনই সেটা সম্বোধন পদ হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, তির্যক বিভক্তি কি? উদাহরণ দাও। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকেই তির্যক বিভক্তি বলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? উদাহরণ দাও। যেমন ধরো এ কলমে লেখা যায় না, হ্যাঁ, কত দানে কত চাল, হ্যাঁ, অপাদান কর্ম, এরকম এরকম তোমরা দিতে পারো দুই একটা। তারপরে চলে আসো পরে কোশ্চেন, কোন সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়? এটা একদমই সহজ প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে। এবার আমরা চলে আসবো ব্রড টাইপের কোশ্চেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এই কথা বলা হয়েছিল? তাকে এই কথা বলা হয়েছে কেন? কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। বক্তাকে প্রসঙ্গটির তাৎপর্য লেখো। তারপরে কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন, শ্রীযুক্ত মাগনগুণীকে তার প্রসঙ্গে কেন কবি উল্লেখ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুর গায়ে, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। 5 মার্কের কোশ্চেন, গল্প থেকে জ্ঞানচক্ষু গল্প অনুসারে তপনের চরিত্র আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কেন ভয় করতে লাগলো? এই ভয়ের পরিণতি কি হয়েছিল? এবার আসি কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের কাদের পাড়ায় কথা বলা হয়েছে? কোন মুহূর্তের কথা বলা হয়েছে? তাদের পাড়ায় কী ঘটেছিল? পরবর্তী প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু বলতে কাকে বোঝানো হয়েছে? মহাবাহু বিস্মিত হয়েছিলেন কেন? উদ্দিষ্ট ব্যক্তিকে মহাবাহু কী জিজ্ঞাসা করেছিলেন? তারপরে আমি চলে আসবো প্রবন্ধ থেকে 5 মার্কের প্রশ্ন, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, তখন বলতে কী বোঝানো হয়েছে? বর্তমান পরিপ্রেক্ষিতে রচনা সুসাধ্য নয় কেন? কী করলে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে বলে প্রাবন্ধিক মনে করেন? অথবাতে যে কোশ্চেন রয়েছে, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এবার নাটকের প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতি সম্পর্কে এ মন্তব্য করা হয়েছে? তার সৌভাগ্য সূর্যকে অস্তাচলগামী বলার কারণ কি? অথবাতে যে প্রশ্নটা রয়েছে, আমার রাজ্য নাই তাই আমার রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কে কাকে এ কথা বলেছেন? এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে? পরবর্তী কোনির প্রশ্ন, প্রথম প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, বক্তাকে তার এমন মন্তব্যের কারণ কি? আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? নেক্সট কোশ্চেন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বক্তাকে কী প্রসঙ্গে তার এই উক্তিতে বক্তার কীরূপ মনোভাব ফুটে উঠেছে? পরবর্তী কোশ্চেন, আজ বারুণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, বারুণী কি? গঙ্গা তীরের বর্ণনা পাঠ্যাংশ অবলম্বনে লেখো। এবার একটা অনুবাদ রয়েছে, দ্য ওয়ার্ড ইজ লুকিং গ্লাস, দ্য it a smile if you frown it frowns back, if you look at it through a red glass all seen red and rosy, if through a smoked glass all dull and dirty, always try them to look at the bright side of things, almost everything in the world has a bright side। তো তোমরা এটা প্র্যাকটিস করো, খুবই সুন্দর। আমি উত্তর দিতে পারতাম, আরও লং হয়ে যাবে ভিডিওটা, চেষ্টা করছি তাড়াতাড়ি করার। তারপরে চলে আসছি আমাদের সংলাপ রচনা। কী দিয়েছে দেখো, প্লাস্টিক দূষণ পরিবেশের কতখানি ক্ষতি করেছে সে বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। আর তোমার প্রতিবেদনে রয়েছে, অতিবর্ষণে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ প্লাবিত, এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। রচনাতে চলে আসি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ তোমার বিদ্যালয় জীবন, কুসংস্কার দমনে ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব এবং লাস্ট বাংলার উৎসব। তো এই হলো আমাদের সম্পূর্ণ একটা প্রশ্ন, যে প্রশ্নের মধ্যে আশা রাখছি অসংখ্য প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে, তার সঙ্গে এমসিকিউ এবং এসএকিউ উত্তরগুলো দিলাম। এরকম টাইপসেরই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে অবশ্যই একটু দেখে পরীক্ষার হলে যেও। ধন্যবাদ।